হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছে সবাই? আশা করছি ভালো আছে। সবাইকে গুড মর্নিং। যেহেতু আজকে বৃহস্পতিবার, তো দিয়ার অন্নপ্রাশন, যেহেতু তার জন্য অন্নপ্রাশনের জন্য আমরা এখানে জল ভরে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছি আমরা জল ভরার জন্য আমি এখানে করে নিচ্ছি আর কি, বরণ করে নিলাম। আর এই যে বরণ করে আর এখানে যা যা করতে হয়, যেরকম অধিবাসে যেগুলো করেছি সেগুলো আবার করছি এখানে। তো এখানে খালি শুধু জল ভরার জন্য আর কি করে। তো আমি গঙ্গার একটু প্রণাম করি, গঙ্গার সঙ্গে একটু গায়ে যে কী জানি করতে হয় সেগুলো গায়ে গায়ে করেন না মা আর কি। তো এখানে আমি জল ভরলাম, জল ভরে আর কি এই যে একটু ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে আর এই যে বাবুকে দিয়ে, বড় ভাই বলে কথা, তো বড় ভাইকে দিয়ে পাঠালাম, দেওয়ার তো বড় বাবু, তো বাবুরে দিয়ে পাঠালাম আর কি। তো এখানে আর কি করলাম, করে আর এখানে বাবুরে বললাম আমাকে একটু জল ছিটা দাও, কেউ এখানে স্নান করে নেই, যেহেতু তার জন্য দীপালি ক্যামেরা করছিল, তো তার জন্য আর কি দীপালিকে আর পারলাম না করতে। তো বৌদি স্নান করে নিই, তো বৌদি আর এখানে ধরলো না, আমি এখানে যা যা করে চটপট করে নিলাম। আর এখানে ঠাকুরকে দিয়াকে ঠাকুর প্রণাম করে আর দিয়াকে নিয়ে চলে আসলাম স্নান করাতে। আর এখানে গায়ে হলুদ দিয়ে এখানে পুরো বউ বানিয়ে এখানে আর কি করে নিলাম, একটু গামছা দিয়ে আখ পাতার মধ্যে করে। যাই হোক, এখানে আমার গায়ে হলুদ টলুদ দিয়ে কমপ্লিট করানো মোটামুটি হয়ে গেছে। আর এখানে দিয়া হাসছে আমার দিকে। আর এখানে প্রায় 12টা বেজে যাচ্ছে, তো ঝটপট করে ওদিকে কাজগুলো আমার শেষ করতে রাখে। তো আমার এখানে কাজগুলো আমার শেষের দিকে এখানে। তো দিয়াকে কিন্তু এই যে গায়ে যখন স্নান করাবো তখন এই জল দিয়ে কান্না করছে, যেহেতু কান্না আওয়াজটা পাবে। তো এখানে স্নানটা করিয়ে এখানে হলুদ দিয়ে তো যাই হোক, এখানে স্নান টান করার পর এই যে যা বোতল জল দিয়ে যা স্নান করবে তার জন্য। তো এখানে আমার স্নান টান কমপ্লিট করে দিয়াকে এখানে রেডিটা আর দেখাতে পারলাম না, যেহেতু ড্রেস পরেছিল, সাজেগোজে করেছিলাম। তো এখানে সাজিয়ে গুজিয়ে এখানে দিয়াকে আশীর্বাদ করে পাঠিয়ে দিচ্ছি কালীবাড়িতে। আর দিয়ার পাপ্পা, মামা আর দিয়ার মাসি যাবে, আর দিয়ার বড় ভাই গিয়েছে। তো তারা 4জন মানুষই গিয়েছে, আমরা ঘরে যাইনি, যেহেতু এরকমভাবে অনুষ্ঠান হয়নি, তাই আর সব যাওয়া হয়নি। আর ঘরেও রান্নাবাড়া করা আসছিল আর কি। তো এখানে আর কি দিয়াকে এখানে পুতুলের মতন দিয়াকে বসে আছে, যেহেতু তার পাপ্পার দিকে থাকে। তো এখানে একটু প্রসাদ খাই, এখানে কালীবাড়িতে একটু প্রণাম টনাম করে চলে আসলো। এই যে দিয়া এখানে তার পাপ্পার দিকে তাকাচ্ছে, আমার পাপ্পার সঙ্গে। তো প্রসাদ খাইয়ে তারা 2-4জন চলে আসছে একই সাথে। তো কালীবাড়ি থেকে নেমে বাড়ির রাস্তাতে ঢুকে পড়লো তারা মোটামুটি। আর যে দেখতেই পাচ্ছ, আর এখানে চলে আসলো। আর আমি এখান থেকে বরণের জন্য একদম প্রস্তুতি নিয়ে নিলাম, খালি জাস্ট প্রদীপটা জ্বালাবো। এখানে প্রদীপটা জ্বালিয়ে আর এখানে বসে আছি আর বরণ করে। এগুলো ভাবছে দিয়া এগুলো কী করছে মা বারবার। আচ্ছা যাই হোক, এখানে আর কি চুর পানির জল দিয়ে একটু শরীরে সিটা দিয়ে ঘরে ঢুকিয়ে দিলাম। আর এই যে মোটকটাও পড়ে যাচ্ছে বারবার, খালি সবচেয়ে হাসি আছে। যাই হোক, এখানে আর কি প্রসাদটা আমি খাইয়ে দিচ্ছি, তো খাওয়াবে খাইয়ে দিচ্ছি বলে। তো এখানে দিয়ার মামা এখানে প্রসাদটা খাইয়ে দিচ্ছে। দেওয়ার পর এখানে আর কি রান্নাঘরে রান্না কী হয়েছে এগুলো দেখাতে হবে অন্নপ্রাশনের দিন। তো ওগুলো দেখাচ্ছে যে দেখো ওইগুলো অন্নপ্রাশনে কী রান্না হয়েছে। তো সেগুলো মা বলছে বনু হয়তো ভাত রান্না করেছি, বনু আমি হয়তো ডাল রান্না করেছি, বনু এরকম মাংস রান্না করেছি, বনু মা বলছিল বনু দেখো এটা রান্না করেছি, এটা রান্না করেছি, দেখো। তো যাই এখানে প্রায় রান্না কমপ্লিট তো জাস্ট আমরা সাজানোর পর এখানে ভাতও সাজানো করা হলো আর কি। তো এইখানে আর কি দিয়াকে আবার ড্রেস একটা পরিয়ে খাওয়ার জন্য একটা ড্রেস পরিয়ে নিয়েছি। আর ড্রেসটা পরিয়ে আর এখানে এই যে করে বরণ ডালা দিয়ে এখানে সাজিয়ে দিয়াকে আর এখানে বসেছি। আর দিয়াকে বসিয়ে আর দেখতে পাচ্ছি এখানে আবার আমি বরণ করব। তো বরণ করার জন্য এখানে এই যে ভাত এগুলো নিয়ে নিলাম। তো এখানে আমি বরণের জন্য পুরো প্রস্তুতি আশীর্বাদ করছিলাম, কখন দিয়ে ওদিকে তাকাচ্ছিল। আর দিয়ে কিন্তু এখানে পুরোই বসে আছে আর বারবারই তাকাচ্ছিল। আর বৌদি এখানে কী করছিল, জাস্ট এখানে আমি বরণ টরণ করে আর এখানে বরণ টরণ করে চলে আসলাম এখানে করতে। এই যে এখানে করছিলাম কি জানি
ওই যে এখানে ধান দুবা দিয়ে বৌদি এখানে আরবি মানে বৌদি আশীর্বাদ করার পর এখানে এখানে বরণ টরণ করে বাইরে একটু বরণ করা দেখবে ভাই এখানে বললো আমাকে বরণ করে, তো সবাই এখানে বরণ টরণ করে হাসি ভর্তি করে বাইরে আমি আবার একটু আশীর্বাদ দিলাম। তারপর দিয়ার পাপ্পা দিয়াকে আশীর্বাদ করছে, তাই দেখতে পাচ্ছ এখানে। আর দিয়ার পাপ্পার মনটা একটু খারাপ ছিল, দিয়াকে আশীর্বাদ যখন করছে তখন মুখের দিকে তাকিয়েছিলাম আমরা। তো দিয়ার পাপ্পা দিয়াকে আশীর্বাদ করে মানে আমার ভাইকে একটু মানে বাতাস করলো জাস্ট। আর মা এখানে সব আশীর্বাদ শেষ করার পর মা এখানে একটু ইয়ে করছিলো, সব কিছু বুঝিয়ে দিচ্ছিলো কেমনি কী খাওয়াতে লাগে। তো সব কিছু ফালাও যা এগুলো সব যেসব ভাগ্যকে নিয়ে আর কি বসে বসে। তো যাই এখানে সব কিছু ইয়ে করার পর আর দেখতে পাচ্ছ এখানে খাওয়াচ্ছে। আর এই যে টুকটুক সবচেয়ে যেটা মজা লাগছিল আর দিয়ে এখানে তাকিয়ে আসলো যে স্বাদ, মা বললো এখানে ঝাল লাগবে দেখো। তো মিষ্টি মিষ্টি খাইয়ে এখানে বসে মানে ইয়ে করছিলো। তো যাই হোক এখানে আমরা দিয়ার খাওয়ার দিকে আমরা কমপ্লিট করা হতো। তো আমি আঁচল দিয়ে মুখ মুছে দিয়াকে একটু পান খাইয়ে দিচ্ছিলো। তো এই আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর এখানে হলো দিয়া ভাত খাওয়ার পর আমরা খাওয়া দাওয়াতে বসে পড়ছি। তো ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করতে অবশ্যই থাকবে পাশে থাকার সঙ্গে। টাটা বাই বাই।